জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। বিনিয়োগ, যোগাযোগ, অবকাঠামো নির্মাণ, কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে দেশটি। সেই প্রেক্ষিতে সম্প্রতি দেশের মধ্যে সম্পাদিত জাপান বাংলাদেশ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট এক নতুন মাত্রা যোগ করেছে। এর অগ্রযাত্রা অব্যাহত রাখতে নিয়মিত বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপের আহ্বান জানান দেশের বিশেষজ্ঞ ও অর্থনৈতিক বিশ্লেষকেরা। চট্টগ্রাম থেকে পূরবী দাসের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। জাপানের বিগ বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট উদ্যোগ সহ বাংলাদেশ ও জাপানের মধ্যে রয়েছে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মহাপরিকল্পনা। যৌথ প্রচেষ্টায় মহেশখালীর মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর সহ গড়ে উঠছে বঙ্গোপসাগর অঞ্চলে শিল্পায়ন ও অবকাঠামো। এছাড়া গড়ে উঠছে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও গভীর সমুদ্রবন্দর সহ বিশাল শিল্পজন, যা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপন এবং শিল্পাঞ্চল গড়তে সহায়ক। চট্টগ্রাম AOTS অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে জাপান বাংলাদেশ সম্পর্ক নিয়ে বক্তারা তুলে ধরেন তাদের বিভিন্ন মতামত। Now there are currently 340 Japanese companies operating in Bangladesh. So at JETRO we'd like to increase the number of Japanese companies operating in Bangladesh. And Bangladesh is traditionally the important destination for manufacturing industry, apparel sector, to establish a factory to export the products from Bangladesh to Japan. Enhance the bilateral trade and investment, especially the investment from Japan to Bangladesh, because now the Bangladesh seek for the overseas investment to promote the economic growth. তবে উন্নয়নের স্বার্থে এমন একটি মহা সুযোগ যেন হাতছাড়া না হয়, সেই জন্য বাংলাদেশের বিভিন্ন মহলকে সচেতন থাকার কথা বলেন AOTS কর্মকর্তারা। আমরা যারা বাংলাদেশি ব্যবসায়ীরা আমাদেরকে চেষ্টা করতে হবে যে যেহেতু জাপান টেকনিক্যালি অনেক অ্যাডভান্স, তো আমরা জাপানের কাছ থেকে টেকনিক্যাল সাপোর্ট নিয়ে ম্যানুফ্যাকচারিং সাইডে আমরা এগিয়ে যেতে পারি। জাপানের যে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট যেটা টোকিওতে হয়েছে, আমার মনে হয় আপনারা এটা একটা আমাদের জন্য একটা বিরাট একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগের যদি আমরা কাজে লাগাইতে না পারি, তাহলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, স্পেশালি চট্টগ্রাম এলাকায় জাপানের ব্যবসা বাণিজ্য খুব ডিফিকাল্টিস। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাপানের সাবেক অনারারি কনসাল জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম, ডক্টর প্রফেসর মোহাম্মদ সালেহ জহুর, সেলিম উদ্দিন সহ বিশিষ্টজনরা। বক্তারা বিনিয়োগ বৃদ্ধি ও বাংলাদেশ জাপান বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে এ ধরনের আয়োজন নিয়মিত করার পরামর্শ দেন। নিউজ ডেস্ক, চ্যানেল 9।